হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে একটি রিটার্নিং ওয়ালের বিস্তারিত নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা যে বাড়ি নির্মাণ করলে বাড়ির পাশে যে ওয়াল মাটি আটকে রাখার জন্য ওয়াল ব্যবহার করা হয়, বা রাস্তার পাশে যে মাটি আটকানোর জন্য যে ওয়াল ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিটার্নিং ওয়াল। এই রিটার্নিং ওয়াল হচ্ছে আপনার আরসিসি দ্বারা, যেটা করলে আপনার ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে এইসব ওয়াল করলে আপনার দীর্ঘস্থায়ী হবে এবং মাটিও আপনার কোনো এই ওভারটেক করে বা ভেঙে পড়বে না, মাটি ওভারটেক করে চলে যেতে পারবে না। তো এটা হচ্ছে আপনার আরসিসি রিটার্নিং ওয়াল। আমরা অনেকেই যে একটি ওয়াল করে থাকি, যেমন শুধু ব্রিকের মানে ইট ইট দিয়ে আমরা ওয়াল করে থাকি, কোনো বিম কলাম ব্যবহার করি না। এটা হচ্ছে একদম মূর্খ বা একদম জ্ঞানহীনতা কাজ। ওইসব কাজ করা থেকে না করা অনেক ভালো। আমরা যদি একটি শুধু ইট দিয়ে মাটি আটকানোর জন্য ওয়াল ব্যবহার করে থাকি, এটি জাস্ট হাইস্ট গেলে আপনি 1 বছর বা 1.5 বছর পরে বা 1 বছরের ভিতরে আপনার মাটির চাপ বেশি থাকলে এই ওয়াল যদি ইট দিয়ে ব্যবহার করা হয় তাহলে ওয়াল ভেঙে চলে যাবে মাটি, ঠিক আছে, বা ওয়াল কাত হয়ে পড়ে যাবে, ফেটে যাবে, ভেঙে যাবে। কখনোই আপনার যে স্থায়িত্ব করার জন্য ভালো ওয়াল নির্মাণ করতে হলে ঠিক এরকমভাবে রিটার্নিং ওয়াল করতে হয়। তো এটা আমি পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে আমি একটা হিসাব, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি একটা নিচ্ছি 500 মিটার দৈর্ঘ্য রিটার্নিং ওয়ালের আরসিসি কাজের পরিমাণ এবং নির্ণয় ও এমএস রডের পরিমাণ, মানে এটা রডের পরিমাণটা বার করছি যে এটা একটা 500 মিটারের ওয়াল করতে হলে আপনার কতটুকু রড লাগবে, মানে কত কেজি রড লাগবে। তো এই যে দেখছেন, আমরা অনেকে যে শুধু লম্বালম্বিভাবে ধরেন একটা লম্বালম্বিভাবে শুধু ওয়াল করে থাকি, সেটাও একটি বোকামির কাজ। কারণ আমরা যে গাঁথনি বা বিম ছাড়া শুধু এভাবে ইট ব্রিক দিয়ে ওয়াল করে থাকি, সেটি ভেঙে পড়ে যায়। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং যে পরামর্শ নিয়ে যদি আপনি একটি সুন্দর ওয়াল নির্মাণ করতে চান স্থায়িত্ব, তো এরকম একটি ওয়াল নির্মাণ করতে পারেন। তো এটার এই রিটার্নিং ওয়ালটার হাইট হচ্ছে আপনার এখানে টোটাল হচ্ছে আপনার 470 সেন্টিমিটার। তো এখানে আমরা এটাকে হাইটটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 200 সেন্টিমিটার, তারপর হচ্ছে 200 সেন্টিমিটার, তারপর 200 সেন্টিমিটার, তারপর 50 সেন্টিমিটার। এটা এখানে যে পুরুত্বটা রয়েছে, এখানে যে থিকনেসটা বেস, আমরা সেটাকে বেস বলি বা ভিত্তি বলি, এই বেসের থিকনেসটা হচ্ছে আপনার 50 সেন্টিমিটার। সো আমরা যদি এই রিটার্নিং ওয়ালটা ব্যবহার করব, যেখানে স্থায়িত্ব এবং দীর্ঘস্থায়ীর জন্য মাটি বাঁধা বা আটকে রাখার জন্য এই ওয়াল ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে এখানে রেখেছি যে মাটি যেন এটার উপরে পড়ে, এটা চাপ সৃষ্টি করলে যেন হেলে না পড়ে। তো এখানে 75 সেন্টিমিটার হচ্ছে এদিক দিয়ে, তারপরে এদিক দিয়ে হচ্ছে 190 সেন্টিমিটার। তো এই সাপোর্ট হচ্ছে আমরা যদি মাটির চাপ এদিক দিয়ে এসে পড়ে, তো জাস্ট মাটির চাপ যখন এদিক দিয়ে এসে পড়বে, তো এটা ওয়াল আপনার কখনো উল্টে যেতে পারবে না, কারণ মাটির চাপ এখানেও আছে, নিচের দিকে এদিকেও আছে। তো ওয়াল কখনো উল্টাবে না বা ভাঙ্গা তো দূরের কথা, কারণ এটা আরসিসি ওয়াল, কখনো ভাঙবে না, ফাটবে না, দীর্ঘস্থায়ী থাকবে। আর এদিক দিয়েও এটা ব্যাক সাপোর্ট দেবে, কখনো এটা উল্টানোর সম্ভাবনা কম থাকে। তো জাস্ট আপনার এখানে যদি সরকারি নিয়মে বা ইঞ্জিনিয়ারিং নিয়মে যে ওয়ালগুলি করে থাকি, সেই ওয়ালগুলোর যে নিয়মে রড ব্যবহার করা হয়েছে, আমি রডের বিস্তারিতটা এখন আমি আপনাদের সামনে উঠাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা বেসে যে রডগুলো দিচ্ছি, এই রডগুলো হচ্ছে আপনার 12 mm রড। তো 12 mm রড হচ্ছে আপনার এখানে 20 সেন্টিমিটার পর, মানে 20 সেন্টিমিটার পর 12 mm রড ব্যবহার করব। আর এটাও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা যে নিচের যে রডটা, এটা একটা রড
তো এই নিচের রডটা কত 16 মিলিমিটার 16 মিটার 16 mm এর রড ব্যবহার করব 15 সেন্টিমিটার পর পর। তো নিচের যে রডটা আছে সেটা আমরা 16 ব্যবহার করব 15 সেন্টিমিটার পর পর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে খাড়া একটি রড আছে লম্বাভাবে রডটা কত লম্বাভাবে রড হচ্ছে আপনার 12 30 সেন্টিমিটার পর পর করে আপনার সেটা এভাবে লাগাতে হবে। তারপর আবার এই পাশে যে লম্বাভাবে আছে হেলানোভাবে এই রডটা হচ্ছে আপনার 12 তো 12 20 সেন্টিমিটার পর পর বসাতে হবে। এরপরে এখানে রয়েছে যে এই রডগুলি তো এই রডগুলি কত করে এই রডগুলি হচ্ছে আপনার 10 এর রড 10 এর রড এই সব রডগুলি হচ্ছে 10 এর রড 30 সেন্টিমিটার পর পর ব্যবহার করতে হবে। তো বন্ধুরা ঠিক এরকমভাবে রড ব্যবহার করে আপনারা আরসিসি ঢালাই করতে পারবেন। তখন ঢালাই করলে দীর্ঘস্থায়ী এবং মজবুত হবে। তো জাস্ট এই নিয়মটা ফলো করে আপনারা সরকারি বা বড় বড় প্রকল্পে কাজে সব ধরনের ওয়াল ব্যবহার করতে পারেন।